এখন সবাই পাগল পারা তাদেরকে পূজার জন্য। এদিকে হযরত আবু বকর এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন মক্কা থেকে অনেক দূরে গিয়ে গার সৌরের মধ্যে, সৌর পর্বতের মধ্যে একটি গুহায় তারা দুইজন আশ্রয় নিলেন। যখন দুইজন গার সৌরের মধ্যে গেলেন, যাওয়ার পরে গার সৌরটি ছিল অনেক মহিলা যুক্ত। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ঢুকবো সেখানে, আমি আগে ঢুকে ওইখানে কোন ধরনের সমস্যা আছে কিনা দেখবো, যদি সমস্যা থাকে আমি এগুলো সমাধান করে আমি তারপরে আপনাকে ঢুকাবো। এরপরে হযরত আবু বকর যখন গার সৌরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে মহিলাগুলো পরিষ্কার করলেন এবং আশেপাশে কিছু ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলো তার পরনের যে জামা ছিল, যে চাদর ছিল, ওই চাদর দিয়ে ওই ছিদ্রগুলো তিনি ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মাত্র দুটি ছিদ্র খালি রয়ে যায়, যেগুলো ঢাকার মতো কোনো বস্তু তাদের হাতে ছিল না। তখন কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গার সূরের মধ্যে প্রবেশ করুন। প্রবেশ করে আপনি আমার উরের মধ্যে আপনি আপনার মাথা দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন। তখন হযরত আবু বকর ওই দুটি ছিদ্রের মধ্যে নিজের পা দিয়ে আটকে দিলেন। নিজের পা দিয়ে আটকে দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তি করে হযরত আবু বকরের উরুতে ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে কোন একটি বিষাক্ত প্রাণী এসে, সাপ এসে হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিল। ওই দংশনের ফলে হযরত আবু বকর ব্যথায় কাতরাচ্ছেন। এক পর্যায়ে তিনি ব্যথা সহ্য করতে না পেরে হযরত আবু বকর চোখ দই দিয়ে পানি বের হয়ে চলে আসলো। রাসূলের মুখে পানি পড়ার সাথে সাথে রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তখন দেখার সাথে সাথে বললেন, হে আবু বকর, তুমি কেন কান্না করছো? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পা দিয়ে ওই দুটি ছিদ্র ঢেকে রাখলাম, ওইটা আমাকে কোন সাপে কামড় দিয়েছে, এজন্য ওই আঘাতে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। রাসূল বললেন, আমাকে কেন ডাকোনি তুমি? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো একজন মহামানবকে, যিনি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মানব, তার ঘুম ভাঙার অধিকার আমি আবু বকর রাখি না। তার ঘুম ভাঙার অধিকার আমার নাই, এজন্য আমি আপনার ঘুম ভাঙি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লালা মুবারক দিয়ে একটু লেপন দেওয়ার সাথে সাথে ওই আঘাত একদম পরিষ্কার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে হযরত আবু বকর। এমনি হন নাই প্রথম খলিফা, এরাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা সকলেই প্রিয় নবীর শানে পূর্ণ মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ পাকের পবিত্র স্থান মসজিদের মধ্যে এসে জুমার সালাত আদায় করার পূর্বে কুরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আরবি মাস হিসাবে চলিত মাস রবিউল আউয়াল মাস আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ আগামী কালকে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত মাক্কি জীবন প্রায় 53 বছরের হায়াত নিয়ে আলোচনা করেছিলাম আর হায়াত তাকে 10 বছর রাসূল করিম মোট হায়াত পেয়েছিলেন 63 বছর যে হায়াতকে মাদানী জীবন বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদেরকে দাওয়াত দিলেন একত্ববাদের আল্লাহ পাকের কথা বললেন তাওহীদের কথা বললেন তখন তারা বিভিন্ন ভাবে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল অনেক কষ্ট দিয়েছিল তারা রাসূল এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ অনেক কষ্ট সহ্য করেছেন এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাদের আয়ত্তে আনা যায় কিভাবে তাকে তাদের বাধ্য করা যায় এই ফিকির নিয়ে তারা দারুন নদওয়াতে মক্কাতেই একটি বৈঠকের ব্যবস্থা করেছিলেন তৎকালীন কুরাইশগণ কাফেরগণ মক্কার কাফেররা ওই বৈঠকের মধ্যে বিভিন্ন প্রভাবশালী মানুষজন ছিল কাফেরদের মধ্যে
এক একজন এক এক পরামর্শ দিয়েছে। কেউ বলেছে তাকে দেশান্তর করে দাও, মক্কা থেকে তাকে বের করে দাও। এখন সেটাও হলো না। অনেকে বলে উঠলো যে তাকে বের করে দিলে তার কথা শুনে বাহিরের মানুষ তার উপর ঈমান নিয়ে আসবে, এজন্য আমাদের মাকসাদ হাসিল হবে না। আর কেউ বলেছেন তাকে বন্দী করে রাখো, কোন একটি কক্ষে বা কোন একটি জেলখানার মতো বন্দী করে রাখো। তখন বলেছে তার দূষর যারা আছে, তার পক্ষের যারা আছে, তারা তার জন্য জেহাদ করবে, তোমাদেরকে কষ্ট দিবে তাকে ছাড়ানোর জন্য। সেটাও আমাদের জন্য সুফল হবে না। তাহলে কি করা যায়? আবু জাহেল পরামর্শ দিয়েছে যে তাকে একেবারেই হত্যা করা হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন হত্যাটা কিভাবে করা হবে? সিস্টেম হবে এরকম, এখানে যত গোত্র আছে আমরা প্রত্যেক গোত্র থেকে এক একজন মানুষ মিলে তাকে হত্যা করব আমরা। তখন কি হবে? আবু তালেবের গোষ্ঠী, হাশিমি বংশের যারা আছে, এরা আমাদের বিরুদ্ধে আর ছড়াও হতে পারবে না, কারণ তারা কয় গোত্র নিয়ে যুদ্ধ করবে? যে কোনো এক গোত্র নিয়ে হলে যুদ্ধ করা সম্ভব। প্রায় 14টি গোত্র, অনেক গোত্রের সাথে যুদ্ধ করা প্রায় অসম্ভব। এজন্য আমরা এই বুদ্ধিটা যদি আমরা কি করি, প্রয়োগ করি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তারা এই ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত্রে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মারফতে জানিয়ে দিলেন যে তোমার হিজরতের সময় চলে এসেছে, তোমার জন্মভূমি ত্যাগ করতে হবে, তুমি এখানে আর থাকতে পারবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জামাই চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে তার চাদরটা পরিধান করিয়ে দিয়ে তার সিটের মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি চলে গেলেন। মাঝখানে আরো কিছু কথা আছে, আমি বলছি না। যাই হোক, উদ্দেশ্য হচ্ছে যে আমি যে যাব তারা জানবে না। এর আগে আবু বকরকে জানিয়ে দিয়েছিলেন যে হিজরতের সময় আসলে আমি তোমাকে বলবো, আমার সাথে তোমাকে হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে প্রস্তুত ছিলেন। যাই হোক, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে বের হয়ে যাবেন চুরি করে, ওই সময়ে কাফেরগণ তার বাড়ির সামনে অনেক যুবককে দাঁড় করিয়ে দিয়েছিল, প্রায় 14 জন যুবক। তারা হাতিয়ার নিয়ে, সরঞ্জাম নিয়ে তারা রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুত। যখনই বের হবে তাকে হত্যা করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বের হয়ে গেলেন এবং ওই সময়ে 14 জন যুবক যারা রাসূলের বিপক্ষ ছিল, তাদেরকে আল্লাহ পাক একটা ঘুম দিয়েছেন। তাদেরকে ঘুমের মধ্যে বিভোর করে এবং রাসূল যখন বের হচ্ছিলেন, আল্লাহ পাকের আদেশে তিনি সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মাটি নিয়ে, পাথরে মাটি নিয়ে তিনি ওই আয়াত তেলাওয়াত করে ফুৎকার দিয়ে ওই যে যুবকরা সেখানে দাঁড়িয়েছিল তাদের মুখের মধ্যে এভাবে তিনি মেরে দিলেন। এমন কোন ব্যক্তি ছিল না যার চোখের মধ্যে এই ময়লাগুলো ঢুকে নাই। সবার চোখ অন্ধ হয়ে যায়, কিছুই দেখে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বের হয়ে আবু বকরকে সহ নিয়ে তিনি চলে গেলেন। এরপর সকালে উঠার পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে খবর ছড়িয়ে পড়লো মুহাম্মদ পালিয়েছে। অনেক লম্বা কথা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা অনেক পার্সালিং করেছে, কষ্ট দিয়েছে। এরপরে তারা নাকাম হয়েছে, তারা সফল হতে পারেনি। পরিশেষে তারা ওই সমাজের মধ্যে একটা পুরস্কার ঘোষণা করেছে, আবু বকর এবং মুহাম্মদ থেকে দুজনকে বা কাউকে জীবিত বা মৃত কেউ আনতে পারলে তাকে 100টি লাখ উট পুরস্কার দেওয়া হবে। ওই সময়ের সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ ছিল। এখন সবাই পাগল পারা তাদেরকে পূজার জন্য। এদিকে হযরত আবু বকর এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন মক্কা থেকে অনেক দূরে গিয়ে গারে সৌরের মধ্যে, সৌর পর্বতের মধ্যে একটি গুহায় তারা দুইজন আশ্রয় নিলেন। যখন দুইজন গারে সৌরের মধ্যে গেলেন, যাওয়ার পরে গারে সৌরটি ছিল অনেক মহিলা যুক্ত।
হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ঢুকবো সেখানে। আমি আগে ঢুকে ওইখানে কোন ধরনের সমস্যা আছে কিনা দেখবো। যদি সমস্যা থাকে আমি এগুলো সমাধান করে আমি তারপরে আপনাকে ঢুকাবো। এরপর হযরত আবু বকর যখন তার রাসূলের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে মহিলাগুলো পরিষ্কার করলেন এবং আশেপাশে কিছু ছিদ্র ছিল। ওই ছিদ্রগুলো তার পরনের যে জামা ছিল, যে চাদর ছিল, ওই চাদর দিয়ে ওই ছিদ্রগুলো তিনি ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মাত্র দুটি ছিদ্র খালি রয়ে যায়, যেগুলো ঢাকার মতো কোনো বস্তু তাদের হাতে ছিল না। তখন কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গার রাসূলের মধ্যে প্রবেশ করুন। প্রবেশ করে আপনি আমার উরের মধ্যে আপনি আপনার মাথা দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন। তখন হযরত আবু বকর ওই দুটি ছিদ্রের মধ্যে নিজের পা দিয়ে আটকে দিলেন। নিজের পা দিয়ে আটকে দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তি করে হযরত আবু বকরের উরুতে ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে কোন একটি বিষাক্ত প্রাণী এসে, সাপ এসে হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিল। ওই দংশনের ফলে হযরত আবু বকর ব্যথায় কাতরাচ্ছেন। এক পর্যায়ে তিনি ব্যথা সহ্য করতে না পেরে হযরত আবু বকর চোখ দই দিয়ে পানি বের হয়ে চলে আসলো। রাসূলের মুখে পানি পড়ার সাথে সাথে রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তখন দেখার সাথে সাথে বললেন, হে আবু বকর, তুমি কেন কান্না করছো? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পা দিয়ে ওই দুটি ছিদ্র ঢেকে রাখলাম, ওইটা আমাকে কোন সাপে কামড় দিয়েছে, এজন্য ওই আঘাতে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। রাসূল বললেন, আমাকে কেন ডাকোনি তুমি? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো একজন মহামানবকে, যিনি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মানব, তার ঘুম ভাঙার অধিকার আমি আবু বকর রাখি না। তার ঘুম ভাঙার অধিকার আমার নাই, এজন্য আমি আপনার ঘুম ভাঙি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লালা মুবারক দিয়ে একটু লেপন দেওয়ার সাথে সাথে ওই আঘাত একদম পরিষ্কার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে হযরত আবু বকর। এমনি হন নাই প্রথম খলিফা। এরাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল। তারপরে এমনকি কাফেররা তার রাসূলের পাশে চলে এসেছিল। একটু দেখলেই, একটু নিচের দিকে তাকালেই দেখতে পেত রাসূল আর আবু বকর সেখানে আছে। কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ দেন নাই। আবু বকরকে রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো একদম আমাদের পাশেই চলে এসেছে, একটু নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখতে পাবে। তখন রাসূল বললেন, হে আবু বকর, আমরা দুইজন নয়, টেনশন করো না, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে, কেউ কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। তখন তারা ওখান থেকে হিজরত করে মসজিদে ওই মদিনাতে চলে যায়। মাঝখানে কিছু ঘটনা আছে, ওগুলো আমি স্কিপ করছি, ওগুলো বলছি না। যাই হোক, ওই মদিনাতে গিয়ে মসজিদে কুবা নির্মাণ করেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পাশে। তারপরে ওখান থেকে মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কষ্ট করে সাহাবায়ে কেরামদের সহ নিয়ে তিনি মসজিদে নববী নির্মাণ করেন। তারপরে কয়েক বছর গেল, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এবার ইসলামী হুকুমত কায়েম করবার জন্য জিহাদের কথা বললেন। কুরাইশরা তোমাদেরকে নিয়ে অনেক খেলেছে, আর সুযোগ নাই, এখন তোমরা সামনে অগ্রসর হবে, এখন আর পিছন দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এবার জিহাদের জন্য অনুমতি দিলেন। আয়াত নাযিল হয়, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যে জিহাদের অনুমতি এসেছে, আরো অনেক আয়াত নাযিল হয়েছে। এরপরে এক একটি করে জিহাদ শুরু হয়েছে। প্রথম জিহাদ ছিল গজওয়াতু বদরুল কুবরা, বদরের যুদ্ধ, যে যুদ্ধ না হলে আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। এই যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, কুফফারদের বিরুদ্ধে ছিল এই যুদ্ধ। লম্বা কাহিনী আছে,
এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন যে আমাদের তো এখন যুদ্ধ করতে হবে। তখন সাহাবায়ে কেরাম ছিল দুই ভাগ, কিছু সাহাবায়ে কেরাম মুহাজির আর কিছু হচ্ছেন আনসার। কিছু মক্কা থেকে এসেছে তারা হচ্ছে কি মুহাজির, আর যারা মদিনার মধ্যে থেকে সাহায্য করেছেন তারা হচ্ছে আনসার সাহাবী। মুহাজির সাহাবীর মধ্যে থেকেই হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোমহর্ষক বক্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলেন আমরা আপনার কথা মতো যুদ্ধ করতে প্রস্তুত আছি, এবং আমরা বলবো না যেমন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। যখন বনি ইসরাইলকে কওম আমালিকের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছিল, তখন বনি ইসরাইল বলেছিল, আপনি আর আপনার রব যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো, আমরা সে কথা বলবো না, আমরা সে জাতি নয়। সাহাবায়ে কেরাম বললেন। এবার মুহাজিরদের তিনি সাপোর্ট পেয়েছেন, আনসাররা কি বলেন তিনি একটু অপেক্ষায় আছেন। এবার আনসারী সাহাবীদের মধ্যে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবং মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সেখানে ঝাঁপ দিতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। আপনি যেই অর্ডার করবেন আমরা মানতে কোনো ধরনের ইতস্তত বোধ করব না। তারপরে যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে সেখানে বৃষ্টি হলো। ওই কাফেররা জায়গা তারা বাছাই করে নিয়েছে, পূর্বে তারা জায়গা নিয়েছে শক্ত জমিন, আর সাহাবায়ে কেরাম জায়গায় পেয়েছেন বালুময় জমি, বালিময়, সেখানে হাঁটা যায় না। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি দিলেন, বৃষ্টির সাথে সাথে তাদের জমিন হয়ে যায় কাদামাটি পিছলে, আর আমাদের মুসলিমদের জমিন হয়ে খুব শক্ত। আল্লাহ পাকের রহমত ছিল। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট জায়গার মধ্যে তিনি সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। রাসূল দোয়া করতেছিলেন, পাশে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিজদায় পড়ে বললেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদ। হাদিসের প্রায় কিতাবের মধ্যে আছে, তিনি দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আমার সাথে যে প্রতিজ্ঞা করেছেন, আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন, আপনি সাহায্য করুন। আজকে যদি আপনি 313 জন সাহাবীকে আপনি ধ্বংস করেন, আপনি শহীদ করে দেন, তাহলে আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আপনি আপনার গোলাম খুঁজে পাবেন না, আপনি আপনার বান্দা খুঁজে পাবেন না, ইবাদত হবে না আপনার। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে গায়েবী সাহায্য করলেন। সেখানে সাহাবায়ে কেরাম একদম তাদেরকে যেভাবে পরাস্ত করা দরকার সেভাবেই তারা কি করেছে, পরাস্ত করেছে। এই যুদ্ধ ইতিহাসের শ্রেষ্ঠ যুদ্ধ ছিল, কঠিন যুদ্ধ ছিল। এক পক্ষে 313 আর এক পক্ষে প্রায় 1000, এবং তাদের যুদ্ধের সরঞ্জাম মুসলিমদের চেয়ে অনেক গুণে বেশি ছিল, কিন্তু ঈমান ছিল মুসলিমদের মধ্যে, এজন্য তারা পারে নাই। তারপরে উহুদের যুদ্ধ 3য় হিজরিতে, 5ম হিজরিতে হয়েছে গজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ হয়েছে। অনেক কঠিন যুদ্ধ ছিল, বিভিন্ন গোত্রদের সাথে, কুরাইশের সাথে, ইহুদিদের সাথে। সেই যুদ্ধের মধ্যে মুসলিমরা কামিয়াব হয়েছেন। এরপরে 5ম হিজরিতে গজওয়াত বনি কুরাইজা হয়েছে। তারপরে 6ষ্ঠ হিজরিতে গজওয়াত বনি মুসতালিক, শুরুর দিকে শেষের দিকে হয়েছে সুলহ হুদাইবিয়া, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি। যখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার মধ্যে উমরা করার ইচ্ছা করলেন, এক জায়গায় হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আসার পরে ওই মক্কার কাফেরগণ তারা নিষেধাজ্ঞা জারি করেছে যে এখানে আসা যাবে না, এবার উমরা করা যাবে না। একদম প্রস্তুতি নিয়ে সাহাবায়ে কেরাম এসেছিলেন, যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা কথা আছে, পরিশেষে তাদের কথা মেনে নিলেন এবং বললেন, ঠিক আছে আমরা এবার ফিরে যাব। তাদের সমস্ত কথা মানলেন। তাদের মধ্যে চুক্তি হয়েছে একটা, চুক্তির মধ্যে 3-4টা মূল কি ছিল, ধারা ছিল। এই চুক্তির মধ্যে যে ধারা আছে, যেই গোত্রের সাথে মন চায় তাদের মৈত্রতা স্থাপন করা যাবে, দুস্থ হিসেবে তাদের মধ্যে এক ধরনের চুক্তি করা যাবে, এবং যে কোনো ব্যবসা বাণিজ্য সবকিছু করা যাবে, একদম উন্মুক্ত
তাদের মধ্যে কোনো ধরনের আর সংঘাতে জড়াবে না, তারা এই পরিস্থিতির মধ্যে এসেছে। এবং যদি মদিনা থেকে কোনো ব্যক্তি মক্কার মধ্যে আসে তাহলে তারা ওই ব্যক্তিকে ফেরত দিবে না। যদি মক্কা থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় যায় তাহলে অবশ্যই ফেরত দিতে হবে। একদম আত্মঘাতী একটি কথা, সংঘাতপূর্ণ একটি কথা, পরিপূর্ণ কাফেরদের পক্ষে কথা। কিন্তু রাসূল বললেন, হ্যাঁ ঠিক আছে, আমরা সে কথা মেনে নিলাম। কিন্তু হযরত ওমর রক্ত টকবক করে, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া হুম ফিন নার। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত নই? তারা কি বাতিল নয়? আমাদের মধ্যে যারা শহীদ হয় তারা জান্নাতে যাবে, তাদের মধ্যে যারা হত্যা হয় তারা জাহান্নামে যাবে। কথা কি সত্য নয়? রাসূলকে বললেন, রাসূল সব ঠিক আছে ওমর, সব ঠিক আছে, একটু মেনে নাও, ধৈর্য ধরো, আল্লাহ পাক এক সময় আমাদেরকে পূর্ণ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তখন ধৈর্য ধরলেন, তিনি আর কিছু বললেন না। এই যে সুলহ হুদাইবিয়ার সন্ধি, এটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতহে মুবিন ঘোষণা করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরাতুল ফাতহের প্রথম আয়াত, স্পষ্ট বিজয় আল্লাহ পাক ঘোষণা করেছেন। এই যুদ্ধে, এই চুক্তির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যারা প্রশাসন ছিল, যারা শাসক ছিল, সমস্ত শাসকের কাছে তিনি দাওয়াতের চিঠি পৌঁছিয়েছেন। এতে করে অনেক বড় বড় ব্যক্তিবর্গরা, প্রভাবশালী মানুষ, প্রভাবশালী গোত্র ইসলামের ছায়া তলে আসতে সুযোগ হয়েছে। তারপরে গজওয়াত খাইবার হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ ঘটনা আছে সেখানে। তারপরে ওই যে তিনি এক হাতে একটি ঢাল, বিশাল একটি ঢাল, তাদের একটি গেট তিনি এক হাতে তুলে নিয়ে আসলেন। যে গেটটা আর কারো 10 জন মানুষ মিলে উঠাতে পারে না, তিনি সেটা পেরেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই ঘটনা সেখানে আছে। তারপর হয়েছে ফাতহে মক্কা, ওই যে মক্কা বিজয়ের ঘটনা হয়েছে 8ম হিজরিতে। মক্কা বিজয়ী করেছেন এবং সেখানে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 360টি মূর্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপসারণ করেছেন এবং সবগুলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে ধ্বংস করে দিয়েছেন। এবং যারা আছে প্রায় 16 জন বা 15 জন মানুষকে ছাড়া আর সমস্ত মানুষকে তিনি সাধারণ ঘোষণা করেছেন যে আজকে তোমাদের কাছ থেকে কোনো বদলা নিব না, যে তোমরা যার মন চাই ইসলামের মধ্যে আসতে পারো। 15 জন ব্যক্তি ছাড়া আর সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তারপরে এই ঘটনার পরে তারপরে তায়েফের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে। এই সমস্ত যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম, রাসূল সবাই বিজয় লাভ করেছেন। শুধুমাত্র একটি যুদ্ধের মধ্যে আল্লাহ পাক সামান্যতম পরীক্ষা করেছেন, সামান্যতম তিনি পরীক্ষা করেছেন, তা হচ্ছে উহুদের যুদ্ধের মধ্যে। উহুদের যুদ্ধের মধ্যে পরীক্ষা করেছেন, হুনাইনের যুদ্ধের মধ্যে একটু পরীক্ষা করেছেন। যেহেতু উহুদের যুদ্ধের মধ্যে অনেক হিকমত আছে, এই পরীক্ষার মধ্যে অনেক কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার মানতে একটু সমস্যা হওয়ার কারণে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সামান্য কষ্ট দিয়েছেন। এবং ওই কষ্টের ভিতরে, ওই সামান্য পরাজয়ের ভিতরেও আল্লাহ পাকের অভ্যন্তরীণ অনেক 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 কি ছিল, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের হিকমা, আল্লাহ পাকের শিক্ষা সেখানে ছিল। ওই শিক্ষা থেকে একটি শিক্ষা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুম করেন না কেন, ওই সমস্ত হুকুমের মধ্যে সামান্য পরিমাণ গড়িমসি করা হলে আল্লাহ পাক সেটা সহ্য করেন না। অবশ্যই সেখানে কি করতে হবে? আপনাকে পরাজিত হতেই হবে। এই শিক্ষা সেখানে আছে। তারপরে তিনি তাবুকের যুদ্ধ করেছেন রোমান সম্রাটের বিরুদ্ধে। হিরাক্লিয়াস যুদ্ধ করতে হয়নি, উনিও কাপ পেয়েছেন। দুই পক্ষের এক পক্ষ উপস্থিত হয়েছে সাহাবায়ে কেরাম, ওই কাফেররা আসে নাই আর উপস্থিত হয় নাই। এজন্য কাফেররা, মুসলিমরা যুদ্ধ ব্যতীত বিজয়ী লাভ করেছেন। 3 দিন সেখানে অবস্থান করে আবার ওনারা ফিরে এসেছেন। তারপরে এই তাবুকের যুদ্ধের পরে বিদায় হজের ভাষণ, বিদায় হজ, তিনি 10ম হিজরিতে একদম তার শেষ হজ, তিনি ওই হজের মধ্যে তিনি বিশিষ্ট একটি ভাষণ দিলেন। বিদায় হজ, তিনি বিদায় হজের ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে ইসলামের যেগুলো মৌলিক কথা আছে সমস্ত কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং এরপর পরে নাজিল হয়েছে সূরাতুন নাস, ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
মানুষ দলে দলে ঢুকবে, তার অর্থ হচ্ছে ইসলাম কমপ্লিট হয়ে যাবে। এখন মায়ের নবী মুহাম্মদকে আল্লাহর কাছে নিয়ে নেওয়া হবে। হযরত আবু বকর এই সূরা নাযিল হওয়ার পরে তিনি আস্তে আস্তে নিজের ভিতরে তিনি কান্না করতে শুরু করেছেন। কেউ তাফসীর বুঝে নাই, সবাই খুশি হয়েছে যে ইসলাম বিজয় লাভ করেছে, দলে দলে মানুষ ইসলামের মধ্যে যোগদান করবে। কিন্তু আবু বকর বলেন, আমি তাফসীর বুঝে নাই আর কি, আমি বুঝলাম কি জানো, এই রাসূলের কাজ কমপ্লিট হয়ে যায়, রিসালাতের দাওয়াত পৌঁছে গেল, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এটাই হচ্ছে সূরা নাসরের মূল কথা, মূল মেসেজ। এখন তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে এই রবিউল আউয়াল মাসে জন্ম তারিখের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো কি নাই, মতবিরোধ নাই। জন্মের মধ্যে মতবিরোধের কারণ হচ্ছে যে তিনি যে রাসূল হবেন কেউ জানতেন না, যখন জন্ম হচ্ছিল রাসূল হবেন কেউ জানতো না, এবং তৎকালীন যুগে তারিখ লিখে রাখার সেই সিস্টেমটাও ছিল না। তারপরে মৃত্যুর সময় তিনি একজন রাসূল মহামানব চলে যাবেন, তার তারিখ সংরক্ষিত হবে না, এটা হতে পারে না। এজন্য মৃত্যু তারিখ কোনো কি ছিল না, মতানৈক্য ছিল না। 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর 14 বা 13 দিন পূর্বে তিনি মাথা ব্যথা শুরু করেছে। ওই মাথা ব্যথার পরে এক পর্যায়ে তিনি শেষ সপ্তাহ আজওয়াজে মুতাহহারাত আম্মাজান যারা আছেন তাদেরকে বারবার বলতেন, সামনের সপ্তাহ কার কাছে, আমার পালা সামনের সপ্তাহ কার কাছে। তখন আজওয়াজে মুতাহহারাত বুঝতে পেরে তিনি বলেছেন যে আপনি যার কাছে মন চায় আপনি যেতে পারেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার কাছে গিয়ে তিনি শেষ সপ্তাহ সেখানে কাটিয়েছেন। এমনকি তিনি শেষের দিকে অনেক নামাজ মসজিদের মধ্যে এসে পড়তে পারেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামত করার জন্য তিনি বলেছেন, এবং লাস্টে একদম ইন্তেকালের 4 দিন পূর্বে তিনি প্রায় সময় একটি কথা বলতেন, ইয়া উম্মতি আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, নামাজকে ছাড়া যাবে না, বারবার এই কথা বলতেন। একদম শেষের দিকে এসে যখন 13তম বা 14তম দিন 12 রবিউল আউয়াল শাস্তির সময় দুপুরের নামাজের কিছুক্ষণ পূর্বে বক্তব্যে নাই, এর পূর্বে 10টা-11টার দিকে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে তিনি দোয়া পড়ে, তিনি কালিমা পাঠ করে রাসূল হযরত আয়েশা মিসওয়াক করে দিয়েছেন, একটা তিনার দাঁতের মধ্যে মিসওয়াক করে একটু চাবিয়ে দিয়ে নরম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তিনি মিসওয়াক করলেন, ওযু করলেন, ওযু করার পরে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাসূলুল্লাহ আলা, আল্লাহ হচ্ছে সর্বোত্তম, সর্বোত্তম, আল্লাহ হচ্ছে সর্বোত্তম দুষ্ট আমার জন্য। তিনি ওই সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে সাহাবায়ে কিরাম সবাই হতাশ হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম দিশাহারা হয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আকুলান্না মান মাতা ইন্না মুহাম্মাদ মান ক্বালা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ওই ব্যক্তিকে হত্যা করব যে ব্যক্তি বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, যে ব্যক্তি বলবে নবী ইন্তেকাল করেছে, আমি তাকে হত্যা করব। ওমর পাগলের মতো হয়ে যায়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে একটি ভাষণ দিলেন, ইয়া ওমর, পাগল হওয়া যাবে না, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ একজন মানুষ, তিনি স্রষ্টা নয়, তিনি আল্লাহ পাকের সৃষ্টি। উনার আগে অনেক নবী ইন্তেকাল হয়েছে, মুহাম্মদের ইন্তেকাল হবে। হতাশ হওয়ার কিছু নাই, আমরা তো ইবাদত করি আল হাইয়ুল কাইয়্যুম, যার ইবাদতে জিন্দগি আছে, জীবিত আছে, এজন্য হতাশ হওয়া যাবে না। মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, এর পূর্বেও অনেক নবীর ইন্তেকাল হয়েছে, হতাশ হওয়া যাবে না হে ওমর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামান্য প্রশান্তি পেয়েছে। এরাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল। আমরা কিসের আশিক রাসূল? তাহলে আমরা একথা থেকে বলতে পারি রাসূলের ইন্তেকাল হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয় নাই? অনেকে ধারণা করে রাসূল জিন্দা, মৃত্যুই করে নাই। তাহলে মৃত্যু না করলে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম একজন জীবিত মানুষকে, একজন জীবিত নবীকে দাফন করলেন মদিনার মধ্যে? ভুল ধারণা। রাসূল জীবিত কবরের মধ্যে। রাসূল জীবিত কোথায়? কবরের মধ্যে। রাসূলের ইন্তেকাল হয়েছে, রাসূল চিরঞ্জীব কোথায়? কবরের মধ্যে, সেখানে থাকবেন, তিনি ইবাদতের মধ্যে আছে। হাদিসে স্পষ্ট আছে যে আল আম্বিয়া ওয়া হিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আছে সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক মাটিকে হারাম করেছেন। ওই মাটি কোন নবীর শরীরকে খেতে পারবে না, তার কোন শরীরের মধ্যে আসন লাগাতে পারবে না।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে এমন সূরা একটি আয়াতের মধ্যে আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল তারাও মরণশীল, সবাই মরবে। পার্থক্য হচ্ছে মানুষরা মরলে জীবিত হবে না, তাদের রূহের মধ্যে আযাব বা শান্তি কোনো একটা হবে। ঈমানদার হলে আযাব, আর যদি তিনি বেঈমান হয় তাহলে তার যাবে সিজ্জিনে, ঈমানদার হলে ইল্লিয়িনে যাবে। কিন্তু নবীদের ব্যাপারে ভিন্ন, তারা ইন্তেকাল করবে কিন্তু ইন্তেকালের পরে কবরের মধ্যে তারা থাকবে জীবিত। পার্থক্য হচ্ছে এটাই। এজন্য এই আকীদাকে বিশুদ্ধ করতে হবে। রাসূলের ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল না হলে দাফন কিভাবে হলো? যে দাফন যদি ইন্তেকাল ছাড়া হয় তাহলে সাহাবায়ে কেরাম মারাত্মকভাবে কবিরা গুনাহ করেছেন এবং সবাই ঈমান থেকে খারিজ হয়ে যাবে। একজন জীবিত মানুষকে নবীকে কিভাবে দাফন করলো তারা? এজন্য আমাদেরকে কথাগুলো বুঝতে হবে। আল্লাহ পাক ইসলামে নাই এমন কোন কাজ করা যাবে না। ইসলাম দলিলের ধর্ম, ইসলাম মনের পূজার ধর্ম নয়। এজন্য আমরা সবকিছু মেনে চলবো। আল্লাহ পাকের নবীর মুহাব্বত কলবে থাকতে হবে। মুহাব্বতের অর্থ হচ্ছে নবীর সমস্ত কাজকর্ম, ঘুম কেমন ছিল, খাওয়া কেমন ছিল, উঠা বসা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, লেনদেন কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, ওই সবগুলো ফলো করে করে নিজের মধ্যে এগুলো ঠিক করা, এটাই হচ্ছে মুহাব্বতের বহিঃপ্রকাশ। এজন্য আল্লাহ পাক বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আমার অনেক গুনাহ আছে, রাসূলের ইত্তেবার বাইরে অনেক কিছু আছে, সব কিছু থাকার পরও আমরা বলি আমরা রাসূলের আশিক। না, এটা না। এইবারে আমরা পার হতে পারবো না। আল্লাহ পাকের নিকটে যদি পার হতে হয়, রাসূলের শাফাআত কুবরা যদি পেতে হয়, নসিব হতে হয়, তাহলে রাসূলের নির্দেশন মোতাবেক, রাসূলের নির্দেশনা মতে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।